ভারতের ইতিহাসে অনেক রাজাই এসেছেন। কেউ ছিলেন বীর, কেউ ছিলেন জ্ঞানী, কিন্তু একজন রাজা ছিলেন যিনি বুদ্ধিমান হয়েও ইতিহাসে পাগলা রাজা বলে পরিচিত হয়েছিলেন। তিনি হলেন দিল্লি সুলতান মুহাম্মদ বিন তুগলক। আজ আমরা জানব কেন তাকে বলা হয়েছিল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত শাসক, কেনই বা তিনি পাগলা রাজা রূপে খ্যাত হয়েছিল। মুহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লি সুলতান গিয়াসউদ্দিন তুগলকের ছেলে। 1325 সালে সুলতান হওয়ার পর তিনি প্রমাণ করতে চাইলেন যে তিনি অন্য সব শাসকদের থেকে আলাদা, সত্যিই আলাদা। কারণ তার মাথায় ছিল এমন সব বুদ্ধি যা অনেকটা আধুনিক মনে হলেও বাস্তবে সেগুলো পুরোপুরি ভেস্তে যাবেই। তুগলক হঠাৎ ঘোষণা দিলেন দিল্লি আর রাজধানী থাকবে না। তিনি রাজধানী সরিয়ে নিলেন দৌলতাবাদে, অর্থাৎ বর্তমানে মহারাষ্ট্রে। হাজার হাজার মানুষকে জোর করে দিল্লি থেকে 1000 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হলো। পথে রোগ, ক্ষুধা আর ক্লান্তিতে অসংখ্য মানুষ মারা গেল। শেষে রাজা নিজেই বুঝলেন ভুল করেছেন এবং আবার রাজধানী ফিরিয়ে আনলেন দিল্লিতে। এটাই ছিল তার প্রথম আর প্রাথমিক পাগলামি। এরপর তুগলক আর একটা অদ্ভুত কাজ করলেন। তিনি তামা আর পিতলের মুদ্রাকে সোনার সমান বলে ঘোষণা করলেন। ভাবুন তো, যদি 1 টাকার বদলে 1 টাকার সমান কাগজ ব্যবহার করা যায়। কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষ। ব্যবসায়ীরা সবাই ঘরে ঘরে নকল মুদ্রা বানাতে শুরু করলো। ফলে বাজারে ভরে গেল ভুয়া কয়েনে, রাজকোষ খালি হয়ে গেল আর সুলতানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল। এরপর তুগলক চেয়েছিলেন তার সাম্রাজ্যকে আরও বড় করতে। এজন্য তিনি বিশাল সেনাদল পাঠালেন মধ্য এশিয়া জয় করতে। কিন্তু সেনারা মরুভূমি, রোগ আর ক্ষুধায় মারা গেল। অন্যদিকে দিল্লির কৃষকদের উপর অতিরিক্ত কর চাপানো হলো। দুর্ভিক্ষে হাজার হাজার কৃষক মারা গেলেন বা বিদ্রোহ করলেন। এর প্রভাবে তার অর্থনীতি ধীরে ধীরে নিচের দিকে নেমে গেল। আসলে মুহাম্মদ বিন তুগলক ছিলেন খুব শিক্ষিত ও বুদ্ধিমান। তিনি গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র সবই জানতেন। তার বুদ্ধিগুলো ছিল যুগের চেয়েও এগিয়ে, কিন্তু বাস্তব জ্ঞান ছিল না। তাই ইতিহাস তাকে মনে রেখেছে একজন অদ্ভুত পাগলা রাজা হিসাবে। আজ আমরা দেখলাম মুহাম্মদ বিন তুগলকের পাগলাটে কাহিনী। তিনি ছিলেন একাধারে প্রতিভাবান, আবার একাধারে বুদ্ধির স্বল্প প্রদীপ। তাই ইতিহাস তাকে চেনে এক কথায় পাগলা রাজা হিসাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ইতিহাসের আরও অজানা কাহিনী পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।